আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো আধা কাপ আটা দিয়ে ভীষণ মজার কালোজাম মিষ্টি। আর এই কালোজাম মিষ্টিটা কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1/4 কাপ লিকুইড রুম টেম্পারেচারের দুধে কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে নিলাম। এখন এক সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি আধা কাপ আটা নিয়েছি। আমি প্যাকেটের আটাটা ইউজ করেছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এখানে 1/3 যেই কাপ আছে 1/3 কাপ সেটা দিয়ে দুবার দিয়েছি, দুবার দিলে 2/3 কাপ হয়। 2/3 কাপ দুধ দিয়েছি, গুঁড়ো দুধ, আর 1/4 চা চামচ দিয়েছি বেকিং সোডা। চামচটা কিন্তু একেবারে সমান করে নিয়েছি। আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে শুকনো উপকরণটা মিশিয়েছি, তারপর ঘিটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এই লিকুইড দুধটা অল্প অল্প করে দেব আর মেখে নেব। একবারে কিন্তু দুধটা ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। যখন এরকম একটা স্টিকি ডো তৈরি হবে তখন ঢেকে রাখতে হবে 5 মিনিট। দর্শক, 5 মিনিট পর ফিরে এলাম। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। দুধটা কিন্তু সেট হয়ে গেছে, মিষ্টি বানানোর জন্য একদম রেডি। হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এখন আমি প্রথমে এই মিষ্টিগুলো ভাগ করে নিয়েছি যেন প্রত্যেকটা মিষ্টি এক সাইজ হয়। তারপর আমি কালোজামের শেপ করে নিচ্ছি। হাত দিয়ে কিছুটা মথে তারপর এরকম কালোজামের শেপ করে নিতে হবে। তো সবগুলো কালোজামই আমি এভাবে তৈরি করে নিচ্ছি। তো আমার সবগুলো কালোজাম এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, আর তেলটা কিন্তু কুসুম গরম আছে, আর চুলোর আঁচটা আছে একদম লো। মিষ্টিটা দেখে বুঝতে পারছেন চুলোর আঁচটা একদম লো আছে। তো লো অবস্থায় রেখে কুসুম গরম তেলে এই মিষ্টিগুলো ছাড়তে হবে, আর এরকম প্যানের হাতল ধরে এভাবে নাড়িয়ে দিতে হবে যেন তলায় লেগে না যায় মিষ্টিগুলো। কোনো স্প্যাচুলা বা চামচ দিয়ে কিন্তু নাড়া যাবে না এই পর্যায়ে, কেননা মিষ্টি খুব নরম থাকে। তো যখন এরকম ভেসে উঠেছে তখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি চুলোর আঁচটা মিডিয়াম করে দিয়েছি, লো থেকে। মিডিয়াম করে এরকম কালো জামের কালার করে ভেজে নিচ্ছি। যখন কাঙ্ক্ষিত কালার চলে এসেছে তখন আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যুর ওপরে। এখন আমি শিরা তৈরি করে নিচ্ছি। আমি 2 কাপ পানিতে 1.5 কাপ চিনি দিচ্ছি। তারপর কিছুটা নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে শিরায়। এখন চুলোর আঁচটা মিডিয়াম রেখে আমি একটু নেড়ে চেড়ে মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো দিতে হবে যখন মিষ্টিগুলো ঠান্ডা হবে, হাতে মুঠ করে ধরা যায়। একদম কুসুম গরম অবস্থায় আছে মিষ্টিগুলো, মানে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে শিরাটা হতে হতে মিষ্টিটা ঠিক এই পর্যায়ে দিতে হবে। গরম অবস্থায় মিষ্টি যদি দেয়া হয় তাহলে কিন্তু মিষ্টি চুপসে যাবে। শিরা থাকতে হবে গরম আর মিষ্টিটা থাকতে হবে ঠান্ডা। তো ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য, আর চুলোর আঁচটা থাকবে এই পর্যায়ে একদম মিডিয়াম। দর্শক, 5 মিনিট পর ফিরে এলাম, আর মাঝে মাঝে কিন্তু আমি হাতল ধরে একটু নেড়ে দিয়েছি হাঁড়িটা। তো দেখতে পাচ্ছেন কতটুকু শিরা রয়ে গেছে, আর মিষ্টিগুলো কিন্তু কিছুটা ফুলে গেছে। এখন আমি চুলোর আঁচটা বন্ধ করে দিলাম আর ঢেকে রাখবো আরও আধা ঘন্টা। তো দর্শক দেখুন, আধা ঘন্টা পর দেখাচ্ছি শিরা খেয়ে কিন্তু মিষ্টিগুলো একদম টইটুম্বুর হয়ে গেছে। এক ফোঁটা শিরাও কিন্তু আর বাকি নেই। একদম শিরা খেয়ে মিষ্টিগুলো টুপটুপে হয়ে গেছে। মিষ্টিটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতেই তো পাচ্ছেন। একটু প্রেস করে দেখাচ্ছি, প্রেস করলে কিন্তু শিরা ভেতর থেকে বের হচ্ছে। আর একটু কেটে দেখাচ্ছি মিষ্টিটা ভেতর দিয়ে কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।